জানাই যে প্রায় 5 বছর থেকে প্রত্যেকটা খেলায় তারা যেভাবে আমাদেরকে সাহায্য করেন, শান্তি শৃঙ্খলা থেকে আরম্ভ করে নিরপেক্ষ, কিন্তু এবার আমরা নতুনভাবে আরো শুরু করতে চাই শুকনার দিনে নভেম্বর ডিসেম্বর মাসে, যখন স্কুলে পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আমরা মহিলাদের ফুটবল টুর্নামেন্ট এবার থেকে আমরা আরম্ভ করব। যেহেতু আমরা 5 বছর এই খেলাকে সফলতার সঙ্গে নিয়ে গেছি এবং একটা এমএলএ কাপ লক্ষ্মীপুর ফুটবল টুর্নামেন্ট নিয়ে লক্ষ্মীপুরে খেলোয়াড়দের মধ্যে, স্থানীয় লোকদের মধ্যে একটা আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে যে কবে থেকে এমএলএ কাপ লক্ষ্মীপুর আরম্ভ হবে। আর সফলতার সঙ্গে 5 বছর সবার সহযোগিতায় আমরা এটাকে সম্পূর্ণ করতে পেরেছি। এই জন্য বিশেষ করে খেলোয়াড়ের সঙ্গে সঙ্গে দর্শকদেরও অনেক বেশি কৃতিত্ব। এই জন্য আমরা এবছর থেকে আমরা নভেম্বর বা ডিসেম্বর মাস থেকে আমরা যাতে এমএলএ কাপ লক্ষ্মীপুর মহিলা ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করতে পারি, এটা প্রয়াস এবার থেকে আমরা শুরু করব। আর ধীরে ধীরে যাতে খেলাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। এবং লোহাই পূর্বক আজকে ম্যাচ ওনারা প্রদর্শন করেছে, তার জন্য সত্যি আমরা প্রশংসা জানাই। আমাদের এই খেলোয়াড় প্রথমবার যে এমএলএ কাপে এক দুর্দান্ত ম্যাচ, ওনারা সবাইকে বসার জন্য অনুরোধ করছি এবং ক্যাপ্টেন টিম ম্যানেজার দাঁড়িয়ে আমাদের মাননীয় অতিথির নিকট থেকে চ্যাম্পিয়ন ট্রফি এবং 1,01,000 টাকার চেক উপহার স্বরূপ তুলে দিচ্ছেন। আমরা এই টুর্নামেন্টের এখানে ব্যবস্থা করি এবং এই টুর্নামেন্টের বিশেষত হলো যে লক্ষ্মীপুরের যে কোনো খেলোয়াড় এই খেলাতে নিজে অংশগ্রহণ করতে পারেন। একটাই শর্ত যে লক্ষ্মীপুরের এই খেলাতে কেউ বাইরে থেকে এসে বা হায়ার এখানে খেলতে পারবেন না। এটা লক্ষ্য হলো এটাই যে এখানকার যে খেলাধুলা যে খেলোয়াড়রা আছেন তাদের মানকে যাতে আমরা উন্নত করতে পারি। এবং আজকের দিনে আমরা 5 বছর পূর্ণ করেছি। গত 26 জুলাই থেকে আমরা আরম্ভ করেছিলাম, আজকে 15 আগস্ট এটা আমরা সম্পূর্ণ করেছি এবং এবছর প্রায় 355টা টিম এটাতে অংশগ্রহণ করেছে। 5325টা প্লেয়ার এবছর নিজে এখানে রেজিস্টার করেছে। 32টা জায়গাতে আমরা এই 21 দিন আমাদের খেলা হয়েছে এবং আজকে আমরা এই যে ফাইনাল ম্যাচ হয়েছে, এই ফাইনাল ম্যাচে মার্কুলিন ফুলেরতল জিপি এবং লাবক জিপির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। মার্কুলিন জিপি 3-1 গোলের ব্যবধানে আমাদের বিজয়ী হয়েছে। প্রত্যেককে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং যেহেতু আমরা এটাকে 5 বছর পূর্ণ করেছি, লক্ষ্য একটাই যেটা আমি আগে বলেছি যে খেলাধুলা খেলোয়াড় তৈরি করা। এখানে প্রতিযোগিতা পুরস্কার বড় বিষয় নয়, খেলোয়াড়দেরকে আমরা যাতে তৈরি করতে পারি এখান থেকে। এবং আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে যে জুলাই মাসে আমরা যখন এটা করি তো ঠিক নভেম্বর বা ডিসেম্বর মাসে আমরা মহিলাদের জন্য এমএলএ কাপ ফুটবল ওমেন এটাকে আমরা আরম্ভ করব, যাতে মহিলাদের মধ্যে আমরা খেলাধুলার স্পিরিটকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার মাধ্যমে তারা স্বাস্থ্যবানও হোক এবং সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে তৈরি করতে চাই। এবছর আগেও আমরা করেছি এবং এবছরেও যে আসাম পুলিশে অনেক এখন ভ্যাকেন্সি বেরোবে, অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, অনেক স্কোপ আছে। এই জন্য এই আগামী মাস থেকে আমরা এটারও আমাদের পরিকল্পনা আছে যে লক্ষ্মীপুরের বিভিন্ন মাঠে যতগুলি যে মাঠে আমরা খেলা করিয়েছি এর মধ্যে থেকে অনেকগুলি মাঠ আমরা ঠিক করেছি। তাদের এইগুলি মাঠে এই ছেলেদেরকেও যারা চাকরিতে যাওয়ার বয়স আছে তাদেরকে নিয়ে যাতে আমরা তাদেরকে কোচিংয়ের ব্যবস্থা করতে পারি, যাতে তারা পুলিশে হোক বা কেন্দ্র সরকারের বিভিন্ন প্যারামিলিটারি ফোর্সে নিজেকে যাতে সেখানে এই কোচিংয়ের মাধ্যমে তারা এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ আরম্ভ করেছি। আচ্ছা, যে কোচিংয়ের ব্যবস্থা এটা প্রজ্ঞার আওতায় না? আমরা 5 বছর থেকে প্রজ্ঞা যোজনার মাধ্যমে কাজ করি। প্রজ্ঞা যোজনা একটা আমাদের তৈরি করা এবং এটার মাধ্যমে আমরা প্রজ্ঞা যোজনার মাধ্যমে আগে এডিআরির কোচিং, আমরা আমাদের যে বিভিন্ন পুলিশের জন্য কোচিং ইত্যাদির খেলা, এই ফুটবল টুর্নামেন্ট এটারও কোচিং আমরা সব প্রজ্ঞার মাধ্যমে করি। এবং আগামী দিনেও এই প্রজ্ঞার মাধ্যমে খেলাধুলার সঙ্গে সঙ্গে শিক্ষা এবং संस्कृति जगते आगामी दिन अनेकगुली काज করে আমাদের পরিকল্পনা। जिला स्तर पे या राज्य के स्तर पे इस प्रतियोगिता का क्या प्रभाव पड़ा है?
देखिए किसको कहाँ मिलेगा वो हमारा लक्ष्य नहीं है। हमारा है कि लखीपुर में फुटबॉल का बहुत ज़्यादा पोटेंशियलिटी है, इसलिए यहाँ का बहुत सारा बच्चे जो स्टेट में जाके खेलते हैं। मार्कुलिन का टीम आज स्टेट का वन ऑफ द बेस्ट टीम है। तो यहाँ फुटबॉल का बहुत ज़्यादा पॉपुलैरिटी है। फुटबॉल खेलने वाले लोग इतना ज़्यादा है कि आपने देखा कि एक विधानसभा में 355 टीम यहाँ पे इस मैच में पार्टिसिपेट करते, इस टूर्नामेंट में पार्टिसिपेट करते, जिसमें 5325 प्लेयर्स रजिस्टर होता है। मुझे नहीं लगता कि एक विधानसभा में इतना बड़ा टीम को लेके कहीं पे कोई अरेंजमेंट होता है। और मैं इसका लक्ष्य मेरा ये है कि बाहर से लाके हायर लाके खेल या मैच जीतने का जो एक ट्रेंड है उसको जाते हम ख़त्म करके अपना दम से खेल पाए, इसे ये व्यवस्था है। हम एक संगे আমরা উদ্বোধন করব যাতে খেলাধুলাকে আমরা